এবারে যে খবরটির দিকে নজর রাখবো, আপনারা প্রত্যেকেই জানেন গন্ডাছড়ার ইস্যু। গন্ডাছড়ার ঘটনা গত 12 তারিখ ঘটলেও 12 জুলাই ঘটলেও এখনো পর্যন্ত 1 মাস 7 দিন অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত গন্ডাছড়ার বাঙালি পরিবারদের নিজেদের ঘরে তারা ফিরতে পারেননি। চিৎকার আর্তনাদ তাদের এখনো রয়েছে সেই শিবিরগুলোতে। কেন তাদেরকে বাড়িতে ফেরানো সম্ভব হচ্ছে না তা নিয়ে প্রশ্ন কিন্তু জোরালো উঠছে। আপনাদের জানিয়ে রাখছি, গন্ডাছড়ার আক্রান্ত বাঙালি পরিবারগুলো এখনো শরণার্থী শিবিরেই রয়েছে। 1 মাস 7 দিন অতিক্রান্ত হয়ে গেছে। কেন এখনো তাদের বাড়িতে ফেরানো সম্ভব হয়নি উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর সফরের পরেও কি তৎপর নয় প্রশাসন? শরণার্থী শিবিরে কাতর প্রার্থনা করছেন যে সমস্ত মহিলা সহ পরিবারগুলো রয়েছেন, সেই বাঙালি পরিবারগুলো তারা আর্জি জানাচ্ছেন তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য। একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া গন্ডাছড়ার ঘটনা, যা আমরা আপনাদেরকে প্রথম ত্রিপুরার সংবাদ মাধ্যম হিসেবে তুলে ধরেছিলাম, সেখানকার বাড়িঘরের ছবি, যে ছবিগুলো রীতিমতো আজকে ওঠার মতো। প্রত্যেকটা বাড়িতে অগ্নিসংযোগ, বেশ কয়েকটা বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত, পুড়িয়ে দেওয়া। আর এই ঘটনার পর যখন 1 মাস 7 দিন অতিক্রান্ত হয়ে গেছে, মুখ্যমন্ত্রী নিজে সফর করে এসছেন, তারপরেও কেন তৎপর নয় প্রশাসন? কেন তাদেরকে বাড়িতে ফেরানো যাচ্ছে না? এখনো শরণার্থী শিবিরে শত শত মানুষ, যে ছবি বলে দিচ্ছে যে তৎপর প্রশাসন এখনো নেই। আমরা দেখাবো সেই ছবি, যে ছবি এখনো সেখানে রয়েছে। শরণার্থী শিবিরে এখনো অনেকে গিয়ে ডোনেশন করছেন। বহু মানুষ, শত শত মানুষ এখনো শরণার্থী শিবিরে রয়েছেন। প্রশ্ন এখানেই উঠছে যে এত মানুষ এখানে আটকে থাকার পরেও কেন সেখানে এখনো পর্যন্ত তাদেরকে বাড়িতে ফেরানো সম্ভব হচ্ছে না? 1 মাস 7 দিন অতিক্রান্ত হয়ে গেছে। কেন প্রশাসন তৎপর নয়? মুখ্যমন্ত্রী সফর করে এসছেন, মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা দিয়েছেন পরিবারগুলোকে নিয়ে, আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন। তারপরেও কেন শরণার্থী শিবিরে এখনো রয়েছেন এই পরিবারগুলো? কোনো কিন্তু সদুত্তর নেই প্রশাসনের। কেন এখনো প্রশাসন এই পরিবারগুলোকে বাড়িতে ফেরাতে সক্ষম হয়নি তা নিয়ে কিন্তু বিশাল প্রশ্ন উঠছে। কি বলছেন শরণার্থী শিবিরে যারা রয়েছেন, সে সমস্ত আর্তনাদ মহিলারা কি বলছেন শোনাবো আপনাদের। খাওয়া দাওয়া তো তারা 3 বেলার ব্যবস্থাই করছে, কিন্তু অতদিন তো যে যেমন হোক সাহায্য করছে। আমরা সাহায্য পাইছি, বাচ্চারা দুধ থেকে দইরা মানে মোটামুটি সাহায্য পাইছি আমরা। কিন্তু এখন তো দেখা যাইতেছে দিন দিন মানে ওই যে আগের মতন যে ইয়ারা আসতো ওই গান আয়ার আস্তে আস্তে মানে তারা যেমন দেখা যাইতেছে আমরা মানে কুচকবর নিতেছে এমন বোঝা যাচ্ছে। আর প্রশাসন থেকে কিতা, প্রশাসন থেকে তো তারা আয় না, গতকালকে বলে আয়েছে, আমি ওই সময় আসতাম না, তারা বলে আয়া গেছে, আয়া দেখছে কি মানুষ আছে কি নাই, দেখছে অনেকে তো বাড়ি করো জায়গা, অনেকের গরু বাছুর আছে জায়গা, তারা দেখছে, তারা জিজ্ঞাসা হয়ে গেছে যে এখানে যাতে শিবিরের মধ্যে যাতে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে শিবিরের মধ্যে থাকে, তারা কি করবো না করবো এটা কিছু কইছে না। এমনিতে তারা আয়া দেখে গেছে ডিএমও আর ইয়াও আসতো, ডিসিও আসলো কালকে, আমি আয়া দেখছি ডিসি বাইরেও যেতেছে না। আমরা তারা মানে যারা অন্যায় করছে তারা মানে সুষ্ঠু বিচার যাতে তারা করে, আর আমরা যাতে সঠিকভাবে সঠিক নিরাপত্তা পাইয়া আমরা যাতে বাড়ি ঘরে আবার আগের মতো বসবাস করতে পারি, এটাই আমরা সবার কাছে অনুরোধ। এখন শরণার্থী শিবির কি অবস্থা আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া সব ঠিকঠাক পাননি? খাওয়া দাওয়া বলতে কিটা এমনিতে তো আমরা তো এদিন থেকে মানে খাওয়া দাওয়া ঠিকভাবে দিতেছে, কিন্তু ঘুমাইতে একটু অসুবিধা, অনেক বাচ্চারা অসুস্থ হইতেছে, অনেক বয়স্করা অসুস্থ হইতেছে। তারপরে মানে সব তো মানে একটা করে কম্বল দিছে, তারা একটা কম্বল দিয়ে তো মানুষের গা দিব নাকি নিচে ফেলাইব? এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা আছে না? চিকিৎসা বলতে যদি বিশেষ ইমার্জেন্সি কোনো মানে বেশি অসুস্থ হতো এলে ডাক্তারে কল করলে ডাক্তার আয়ে, আর এমনি তো এমপিডব্লিউ তারা সকালে একবার আয়ে আবার এমন বিকালও আয়ে, অনেক সময় রাত্র পর্যন্ত থাকে, আর অনেক সময় থাকে না। এমন নাম্বার দেওয়া গেছে, আমরা কল করে তারা আনি আর কি আমরা প্রত্যেকদিনই আসে। খাওয়া দাওয়া তো তারা 3 বেলার ব্যবস্থাই করছে, কিন্তু অতদিন তো যে যেমন হোক সাহায্য করছে। আমরা সাহায্য পাইছি, বাচ্চারা দুধ থেকে দইরা মানে মোটামুটি সাহায্য পাইছি আমরা। কিন্তু এখন তো দেখা যাইতেছে দিন দিন মানে
শুনলেন শরণার্থী শিবিরের যারা মহিলারা এবং বাচ্চারা রয়েছেন তাদের আর্তনাদের গল্প, তাদের কথা। তারা কিন্তু রীতিমতো বলছেন যে পরিমাণ সহযোগিতা সাহায্য আগে আসতো এখন কিন্তু সেগুলো আর আসছে না। এখন প্রশাসনও নেই, প্রশাসনের অনেকেই বহুদিন ধরে যাচ্ছেন না। যেখানে এতদিন ঘটনার হয়ে গেল, প্রায় 1 মাস 7 দিন, গত 12 জুলাই ঘটনা ঘটেছিল, তারপর থেকে তারা শরণার্থী শিবিরে, আর এই শরণার্থী শিবিরে তারা রয়ে গেছেন। বরং তাদেরকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেটা কতটা ধীর গতিতে বা কতটা হচ্ছে না তা এই শরণার্থী শিবিরগুলোর ছবি কিন্তু বলে দেবে। কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর সফরের পরেও কেন তৎপর নয় গন্ডাছড়ার প্রশাসন? সময় ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকে।